আমের বাজারের খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার। হ্যাঁ ইপসিতা, চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে এখনো আম বাজারজাত শুরু হয়নি, যদিও দেশের সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং রাজশাহীর আম এরই মধ্যে বাজারজাত শুরু হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জে গাছে আম পাকা দেখা দিলে তবে তা পেড়ে বাজারজাত করা যাবে। বিগত বছরগুলোর ন্যায় প্রশাসনের পক্ষ থেকে তাই এবারও নির্ধারণ করা হয়নি আম পাড়ার কোনো সময়সীমা। তো সব মিলিয়ে দেশের চাঁপাইনবাবগঞ্জের সমিষ্ট আমের স্বাদ গ্রহণে ভোক্তাদের আরও দিন দশেক অপেক্ষা করতে হবে। তো সংশ্লিষ্টরা বলছেন যে এই জেলার আম যেহেতু নাবি জাতের এবং চলতি মাসে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আম পাকতে আরও কিছুদিন সময় লাগবে। ফলে আশা করা হচ্ছে যে চলতি মাসের শেষে গুটি এবং গোপালভোগ আম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হবে আম বাজারজাত। আর জুনের প্রথম সপ্তাহে খিসাপাত আম বাজারজাতের মধ্য দিয়ে শুরু হবে মূলত এই জেলার আম বাণিজ্য। ফলে সব প্রতিকূলতা কাটিয়ে আম বাজারজাতের প্রস্তুতি এবং শেষ মুহূর্তের যে পরিচর্যা সেটি নিয়ে ব্যস্ত এখন বাগান মালিক এবং আম চাষিরা। এছাড়া আম বাজারজাতকে ঘিরে আড়তদার এবং ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন আম কেনা বেচার। এছাড়া আম চাষি ব্যবসায়ীরা বলছেন যে এবার অনিয়ার হলেও এবং ভালো মুকুল আসলেও আমের বাম্পার ফলনের যে আশা ছিল, শুরুতে মুকুল থেকে গুটি আসার সময় কিছুটা বৈরী আবহাওয়ায় তা কিছুটা ব্যাহত হয়েছে। তো শেষ পর্যন্ত ভালো ফলনেরই আশা করছেন তারা। আর শেষ মুহূর্ত পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টিপাত হয় আমের আকার এবং গুণগত মান নিয়েও সন্তুষ্ট তারা। এতে এবার আমের ভালো দাম পাওয়ারও আশাবাদী তারা। পাশাপাশি এতে ভালো একটা দাম পেলে তারা বিগত দিনের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশাও করছেন। তো কৃষি বিভাগ জানিয়েছে চলতি আম মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং আম উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন। ইপসিতা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমের বাজারের খবর জানছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন